নজর রাখবো এই মুহূর্তে উত্তর দিনাজপুরের দিকে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব আবাসের টাকা, এবারে প্রাপকদের অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। সাইবার প্রতারণার শিকার আবাসের প্রাপকরা। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্চিপাড়া এলাকার ঘটনা। ইসলামপুরের সাইবার ক্রাইম থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব আবাসের টাকা, এবারে প্রাপকদের অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। ঘর পাইছিলাম তো জনার, ওখান থেকে 60,000 টাকা ঢুকছে, ওখান থেকে আমার টাকা উঠাই নিছে। কারা উঠায় নিল? এখন কারা উঠাই নিল কেমন করে বলবো? মানে কোনো লিঙ্ক টিঙ্ক করছিলেন কোথা থেকে? হ্যাঁ, আধার লিঙ্ক করছিলাম। কোথা থেকে? শান্তিনগর। কোনো দোকান থেকে? হ্যাঁ, দোকান থেকে। তো কত টাকা আপনার উঠে গেল টাকাগুলো? 23,200 টাকা উঠে চলে গেল। হ্যাঁ। না, আমার দিক দিয়ে অভিযোগ বলতে সাইবার থেকে যা আমি শুনেছি যে এটা তো মানে সাইবার বলছে যে আধার লিঙ্কের জন্য হয়েছে, কিন্তু আমি তো অনেকদিন ধরেই কাজ করছি। আচ্ছা, মোটামুটি 3-4 মাস হয়ে গেছে আমার কাজ করা। তো আমার দিক দিয়ে কোনো রকম সেরকম কমপ্লেন মানে এই লোকগুলোর কি আধার লিঙ্ক আপনি করিয়েছিলেন? হ্যাঁ, এই আমাদের শান্তিনগরের যাদের টাকা কেটেছে? হ্যাঁ, ওদের আধার লিঙ্কটা মানে মোবাইল নাম্বার লিঙ্কটা আমার কাছে করা ছিল। রিসেন্ট এই ঘটনা শুনছি যে টাকা নাকি উঠেছে, যে টাকা তুলেছে, এগুলো ধরা তো পড়বেই। তো এবার সাইবার দেখুক কী করছে। দেখছিল তার 20,000 কাটিনি। কারা কাটলো? কারা কাটতে অনেকে মাছ কোথাও অভিযোগ কমপ্লেন করেছেন? করেছে। করছেন? হ্যাঁ, তারা কি বলছে? দেখবে? তারা বলে দেখবে বলে। হ্যাঁ, আমরা তো চেক করলাম, চেক করার পরে দেখলাম কেটে গেছে। তারপরে ইসলামপুর যে আমরা রিপোর্ট করে আসলাম, আধার লিঙ্ক করেছিল শান্তিনগর থেকেই। হ্যাঁ। তো তারপরে থেকে এখন ওখান থেকে কাটছে না, কোথা থেকে কাটছে অত বলতে পারবো না। যত সময় ওখান থেকে কম্পিউটার থেকে আমাদেরকে ব্যাংকের থেকে না বলবে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় সেখানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব আবাসের টাকা। প্রাপকদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনা। ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি তুষার ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছিল গ্রামের বাসিন্দারা, আর সেই টাকা তাদের অ্যাকাউন্ট থেকে হদিশ হয়ে যাচ্ছে। এমনই অভিযোগ কিন্তু উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের একাধিক যারা সরকারি আবাস যোজনার, প্রধানমন্ত্রী আবাস যোজনার যারা ঘর পেয়েছেন তাদের কিন্তু এমনই অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। এর আগে কিন্তু রাজ্যে বিভিন্ন সময় দেখা গেছে ট্যাব দুর্নীতির টাকা, সবুজ সাথী সাইকেলের দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি। এবার দেখা গেল এই উত্তর দিনাজপুর জেলার যে আবাসের যে টাকা ঢুকেছিল সেই অ্যাকাউন্টে, সেই টাকাও কিন্তু একের পর এক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার ছবি আমি আরও একবার দেখাবো। এই যে গ্রামের যারা বাসিন্দারা, যারা হলো এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার কথা, তারা সেই ঘরের টাকা কিন্তু অ্যাকাউন্টে তাদের ঢুকেছিল, প্রথম কিস্তির টাকা, যে তারা ভালোভাবে একটা ঘর বানাতে পারে, কিন্তু সেই টাকাও কিন্তু কেটে নিয়ে যাওয়া হয়েছে তাদের অ্যাকাউন্ট থেকে। আমি সরাসরি দেখাবো এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যারা ঘর পাওয়ার উপভোক্তা, তাদের এই যে ঘর, সেই ঘরেই তারা এখানে রীতিমতন ঘর বানানোর কথা ছিল, কিন্তু বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কিন্তু এই টাকাগুলি কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া যাওয়া হচ্ছে। ইসলামপুর সাইবার ক্রাইম থানা বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু অভিযোগ জানাচ্ছে যে তাদের টাকাগুলি কেন কেটে নিয়ে গেল, কারা এই দুর্নীতির পেছনে রয়েছে তা কিন্তু এখনও কিন্তু গ্রামের বাসিন্দারা জানেন না। তারা কি করে তাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বানাবে সেদিকেও তো তারা দুশ্চিন্তে রয়েছে। উত্তর দিনাজপুর জেলা থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য তিনি কি বলছেন, তার কি বক্তব্য, এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের কি বক্তব্য শোনাই আপনাদের। এটা তো একদিকে তো মানে খুশির খবর ছিল, কিন্তু অন্যদিকে তো দুঃখই দেখা দিচ্ছে। যেহেতু সাধারণ মানুষ যাদের আবাস যোজনার প্লাসে নাম ছিল, টাকা ঢুকেছে 60,000 করে, কিন্তু টাকা ঢোকার পরে দেখা যাচ্ছে যে বেনিফিশিয়ারি জানেই না কি করে টাকা 10,000, 9,900, 7,000 এভাবে কেটে যাচ্ছে। আপনি গ্রাম পঞ্চায়েতে বা বিডিওকে জানিয়েছেন? আমি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, বিডিও অফিসেও মোটামুটি জানানো হয়েছে। তারপরে ইসলামপুর সাইবার ক্রাইমে গিয়ে কেস করা হয়েছে। এখানে কোনো একটা সাজিশ আছে, কোনো একটা গ্রুপ কাজ করছে, যার কাছে আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করেছিল সেটাও ভাড়া করা। আচ্ছা, সেটাও ভাড়া করা। সেটাও ভাড়া করা, সেটাও সরকারি না? সেটাও না, সরকারি না, সিএসসি। সে বলছে যেটা আমিও ভাড়া করে নিয়ে আসছি, আমরা যতদূর জানতে পারছি। টাকা সকলের অ্যাকাউন্টেই 60,000 করে টাকা ঢুকেছে। এবার আমরা সকলে একটু আনন্দিত ছিলাম যে যাক, গরিব মানুষ এতদিন পরে ঘর পাচ্ছেন, আনন্দের বিষয়। কিন্তু আমরা কয়েকদিন থেকে আমরা দুশ্চিন্তার মধ্যে ভুগছি যে তাদের অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকেছে, কিন্তু তার মধ্যে থেকে কারো 20,000, কারো 30,000 এরকম টাকা কেটে নিচ্ছে। এবার আমরা এটার জানকারি নিতে নিতে যখন সাইবার ক্রাইমে গেলাম, তখন জানতে পারলাম যে AEPS এর মাধ্যমে এই টাকাগুলো উইথড্র করা হচ্ছে, যেটা এই বেনিফিশিয়ারিদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ওঠানো সম্ভব নয়। কিন্তু কারা এই কারসাজিশগুলো করছে এই বিষয় নিয়ে আমরা সত্যি
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।